আমি জানি ডাইভারজেন্স মানে কি, ভেক্টর ক্ষেত্রকে কিসের রূপ দেওয়া, স্কেলার ক্ষেত্রের রূপ দেওয়া। তাহলে এই যে একটা ভেক্টর ক্ষেত্র ভি, একটা ভেক্টর, তার উপরে চিহ্ন দিয়ে আমরা ভেক্টর বোঝানো হয়েছে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড ক্যাপ কে বলে আমাদের কি বের করতে বলছে, ডাইভারজেন্স। সো আমি জানি ডাইভারজেন্স বের করতে বললে আমাদের কি করতে হবে, নাবলা অপারেটর গুণ করতে হবে। এই তিনটা যে প্রসেস দেওয়া, তিনটার সাথে গুণ করতে হবে। সো নাবলা অপারেটর যদি গুণ করি, নাবলা অপারেটর ইনটু হচ্ছে ভি, নাবলা অপারেটরের মান কত জানি আমি, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। আর এখানে ভির মান কত দেওয়া আছে, এই যে কোথায়, এই যে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। এখন এই পুরোটা কি গুণ অবস্থায় আছে না, এর সাথে যদি গুণ করি এই i ক্যাপের সাথে i ক্যাপ গুণ হবে, তাহলে যদি করি ডেল বাই ডেল x, এখানে এই x টা কোথায়, এর পাশে বসবে, x বসাইলাম, এখানে i ক্যাপ আছে, এখানে i ক্যাপ আছে, দুইটা পরিবর্তে আমি কি করে দিলাম, সরি এখানে আর i ক্যাপ বসবে না, এই যে এটাই হচ্ছে দেখার বিষয়। কারণ এটা কি ভেক্টর ক্ষেত্রকে আমি কিসের রূপদান করতেছি, স্কেলার ক্ষেত্রে, স্কেলার ক্ষেত্রে রূপদান করলে তার i ক্যাপ j ক্যাপ k ক্যাপ বসে না, এজন্য এখানে i ক্যাপ আর বসানো যাবে না, ঠিক আছে। সো এখানে এই i ক্যাপ ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকে এটা আর i ক্যাপ আছে, এই কারণে i ক্যাপ ভ্যানিশ, আমরা শুধু এখানে x নিয়েছি, প্লাস এখানে কি আছে ডেল বাই ডেল y j ক্যাপ আছে, ঠিক আছে। সো এটার সামনে কত আছে y, সো এখান থেকে আমি কত নিব, শুধুমাত্র y টা নিব, প্লাস এখানে আর কত আছে ডেল বাই ডেল z, সো ডেল বাই ডেল z, এখানে কি k ক্যাপ, আর k ক্যাপ কোথায় আছে, এখানে k ক্যাপের সামনে কত আছে z, সো আমি z টা নিয়ে নিলাম। আমরা একটু আগে শিখেছি যদি কখনো ডেল বাই ডেল x পাশে যদি x থাকে এটার মান কত হয় 1, এই যে ডেল বাই ডেল x যদি থাকে এর মান 1, তাহলে এখানে আছে ডেল বাই ডেল x পাশে x, তার মানে এটার মান কত 1, সো প্লাস দিলাম। সো এখানে কত আছে, কোথায়, এই যে এখানে ডেল বাই ডেল y, x y একই কথা, এই যে এই নিচের তার উপরটা মিলছে, এইজন্য এটার মান কত 1, প্লাস এটা কি এই z মিলছে, এইজন্য এটার মান কত 1, তার মানে এটার মান কত আসে 3। আমাদের ছিল হচ্ছে ভেক্টর ক্ষেত্র i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দ্বারা, কিন্তু এটার একটা মানে আমি হচ্ছে ডাইভারজেন্সের মাধ্যমে আমি একটা ফুল মান পাইছি, মান কত আসছে 3। আমরা জানি 3 একটি সংখ্যা, যেটা প্রকাশ করার জন্য কি দিকের প্রয়োজন হয় না, মান দিয়ে প্রকাশ করা যায়, এইজন্য আমরা বুঝলাম এটা কি একটি ভেক্টর, সরি এটি হচ্ছে একটি ডাইভারজেন্স, ঠিক আছে। মানে এই ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে ফেললাম, যেহেতু আমাদের ডাইভারজেন্স v এর মানটা কি আসছে 3, মানে কি পজিটিভ, তাহলে এটা যদি পজিটিভ আসে তাহলে এর থেকে আমরা কি বুঝবো, এটা কি হবে, ঘনত্ব হ্রাস পাবে, ঠিক আছে। যদি কখনো ডাইভারজেন্সের মান 0 আসতো তাহলে আমরা কি বুঝতাম, এটা কি হবে, সলিনয়েডাল, ঠিক আছে, খুবই সহজ। সো এবার আমি ফাইনালি সর্বশেষ অঙ্ক করব, সেটা হচ্ছে কি